অফিসে গেল বেডি, স্কুলে গেল বেডি, মাছ বাজারে গেল বেডি, আনাজ কিনতে গেল বেডি, উঠালো ভাত খাইতে গেল বেডি। এই বেডি, তোর কি তুই সেবে বেডির ঘরের বেডি, তুই করে থাক। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ধর্মান্ধরা কিভাবে নারী বিদ্বেষ চড়ায়। উনি বাজারে গেলেও বেটি মহিলা, হাটে গেলেও মহিলা, এবং উনি যেখানে যায় সেখানেই শুধু মহিলা দেখে, বেটি দেখে। তো প্রিয় দর্শক, কাজী নজরুল ইসলাম বলেছিলেন, সৃষ্টির যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তাহার গড়িয়াছে নারী, অর্ধেক তাহার নর। অর্থাৎ মানব জীবনে যত কিছুই এই পর্যন্ত সফল এবং সম্ভব হয়েছে, তাহার অর্ধেক কৃতিত্ব নারীর। আর এই সকল ধর্মান্ধরা ধর্মের দোহাই দিয়ে সমাজে নারী সমাজকে যতটুকু অপমান, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত করে, সেটা কি ধরনের ধর্ম, এটা তাদের কোন ধরনের ধর্ম, এবং মানবতা একজন নারীকে মানুষ হিসাবে বিবেচনা না করে কেবল ভোগ্যপণ্য হিসাবে বিবেচনা করা আসলে এই ধরনের ধর্মান্ধদের কাজ। না হলে তারা হাসতে হাসতে দাঁত খেলিয়ে কিভাবে বলতে পারে যে পাশ্চাত্য বিবাহ এগুলা ধর্মের ভিত্তিতে এবং ধর্মে স্বীকৃত। মূলত ধর্মের দোহাই দিয়ে এই লোকগুলো তাদের যৌন লালসা চরিতার্থ করে এবং নারীদেরকে তারা মানুষ হিসাবে বিবেচনা না করে কেবলমাত্র তাদের ভোগ্যপণ্য এবং যৌন দাসী হিসাবে তারা কল্পনা করে। উদাহরণস্বরূপ এই হুজুরের কথা বলতে পারি। উনি মাঠে গেলেও বেডি, গার্ডে গেলেও বেডি, বাথরুমে গেলেও বেডি। উনি যেখানেই যান ওই জায়গায় উনি মহিলাদেরকে দেখেন। অর্থাৎ উনি যেখানেই যান ওনার চিন্তায়, চেতনায় এবং অস্তিত্বে উনি কেবল নারীদেরকেই খুঁজেন। তো দর্শক, এই যে ধর্মের নামে নারী সমাজকে সমাজে পিছিয়ে রাখা এবং নারীদেরকে ভোগ্যপণ্য বিবেচনা করা কোন ধরনের ধর্মের অংশ বা কোন ধরনের ধর্মের বাণী, সেটা বুঝতে আপনার, আমার কিংবা কারো বাকি নাই। ধর্মকে পুঁজি করে এবং ধর্মের দোহাই দিয়ে তারা এমনকি আমরা অনেক জায়গায় দেখেছি দর্শনের পরে অনেক শিশু এবং নারীদেরকে জাহান্নামের ভয় দেখিয়ে তারা তাদের সেই দর্শনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তো প্রিয় দর্শক, নারীরা বিন গ্রহের কোনো প্রাণী নয়। তারা আমাদের রাষ্ট্রের, আমাদের সমাজের, আমাদের পরিবারের, সর্বোপরি আমাদের জীবনের অংশ। পুরুষরাই কেবল হিউম্যান বা মানুষ নয়, নারীরাও মানুষ। তাদেরকে মানুষ হিসাবে মানবিক মর্যাদা দিতে হবে, মানুষ হিসাবে তাদেরকে কনসিডার করতে হবে। তো আপনি যদি এইসব ধর্মান্ধদের ফলো করেন, এইসব এইসব বিকৃত মস্তিষ্কের মানুষদেরকে ফলো করেন, তখন বা এই সকল বিকৃত মস্তিষ্ক ধারণকারী ধর্মান্ধদের বা ধর্মীয় গোষ্ঠীদের যদি আপনি অনুসরণ করেন, তাহলে আপনি জানবেন না
কিভাবে আপনি ঘরে আপনার মাকে মূল্যায়ন করবেন, কিভাবে আপনার স্ত্রীকে, আপনার সহধর্মিণীকে কিংবা সমাজে যে সকল অন্যান্য নারীরা আছেন তাদের কাছ থেকে যদি আপনি এই লোকদের কাছ থেকে যদি শিক্ষা গ্রহণ করেন, তাহলে সকল নারীকেই আপনার কাছে কেবল আহ, কেবল ভোগ্যপণ্য কিংবা যৌনদাসী মনে হবে। কেননা এদের কাজই হচ্ছে সমাজে হিংসা চড়ানো, নারীদেরকে বিভিন্নভাবে ছোট করে দেখা, নারীদের আহ, নারীদের সম্পর্কে পুরুষদের মনে আহ, একটা অবহেলার বীজ বপন করা। তো প্রিয় দর্শক, এখন সিদ্ধান্ত আপনার। আপনি জানেন, আপনি বুঝবেন যে আপনি এই ধরনের ব্যক্তিদেরকে অনুসরণ করবেন কিনা। সবাই ভালো থাকবেন।